আজকে আমরা দেখব আরো একটা প্রশ্ন, যেখানে নবম শ্রেণীর ভূগোল প্রশ্ন, ফার্স্ট ইউনিট 2025, পূর্ণমান 1 ঘন্টা, যেখানে পূর্ণমান 40, সময় রয়েছে 1 ঘন্টা 30 মিনিট। বিকল্প প্রশ্নগুলি থেকে সঠিক উত্তর বেছে নাও। 1×10। ইউরেনাস গ্রহের উপগ্রহের সংখ্যা 13টি। মঙ্গল গ্রহের আবর্তনের সময়কাল 24 ঘন্টা 37 মিনিট। দক্ষিণ অয়নান্ত দিবস 22শে ডিসেম্বর তারিখে হয়। প্লুটো গ্রহের নিরক্ষীয় ব্যাস হল 2377 কিলোমিটার। শুক্র গ্রহের পরিক্রমণের সময়কাল 225 দিন। কঠিন ভূপৃষ্ঠের উপর সর্বনিম্ন স্থান দৈর্ঘ্যে কত মিটার? উত্তরটা দেখবে তোমরা। শরৎ বিষুব ড্যাশ তারিখে হয় 23শে সেপ্টেম্বর। অক্ষরেখাগুলি ভূপৃষ্ঠে ড্যাশ দিকে বিস্তৃত? পূর্ব পশ্চিমে। কোন যন্ত্রের সাহায্যে গ্রিনিচের সময় নির্ণয় হয়? ক্রোনোমিটার যন্ত্রের সাহায্যে। মেরুজ্যোতির অপর নাম মেরুপ্রভা। ভূ আকৃতিবিদ্যার জনক পিথাগোরাস। এটা হচ্ছে 1 নম্বরের রেসিকিউ টাইপ। সেমি মেজর অক্ষ কি? আধুনিক জ্যোতির্বিদ্যার জনককে গ্যালিলি। অন্য শব্দটির অর্থ দিন বা দিনের একটি অংশ। নিরক্ষরেখার অপর নাম বিষুবরেখা। প্রতিটি অক্ষরেখা পৃথিবীর অক্ষে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? মঙ্গল গ্রহের 2টি উপগ্রহের নাম ডাইমোস এবং ফোবস। জিপিএস এর পুরো নাম তোমরা ইংরেজিতেই লিখবে, গ্লোবাল পজিশনিং সিস্টেম। এর পরে বলেছে 2 নম্বরের প্রশ্ন, জিওড কি? জিপিএস এর 2টি ব্যবহার লেখো। মহাবিষুব কাকে বলে? পৃথিবীর পরিক্রমণ গতি কাকে বলে? প্রমাণ সময় কি? অক্ষরেখা দ্রাঘিমা রেখার পার্থক্য রয়েছে গোধূলি কি? এর পরের প্রশ্ন 5 মার্কের। আবর্তন গতির ফলাফলগুলি আলোচনা করো। জিওডের বৈশিষ্ট্য লেখো। অক্ষরেখার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। পৃথিবী মানুষের একমাত্র নিবাস গ্রহ, এর কারণগুলি লেখো। অবশ্যই ভিভিআই প্রশ্নপত্র, এবং এখানে কিন্তু তোমরা অবশ্যই দেখবে 2-এর ক্ষয়ের যে প্রশ্ন একটু নিচে লেখা হয় যে সেমি মেজর অক্ষ বলেছে, এর উত্তরটা হয়তো এইটা রয়েছে, তোমরা দেখবে। আমরা দেখছিলাম নবম শ্রেণী ভূগোল প্রশ্ন 2025।